দিন খালি ঘুরে গেতেছি। আজকে যদি খালি আমার বেতন না দেয় এই অফিসে চাকরি করবো না। স্যার স্যার ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছো? ভালো কি আপনি রাখছেন? গত 3 দিন ধরে আপনার গুগল আইতে ঘুরতে ফিরতে আমার গাড়ি ভাড়া জেরি ফুরাইছে। স্যার কথার মধ্যে কত হলো আপনি যে আমার এই যে 6-7 মাসের বেতন আটকেছে। আমি তোমার একটা কথা বলি। বলুন স্যার। তুমি মনে করো যে তুমি এই বেতন যে আটকা পড়ছে, কেন আটকা পড়লো, কি আর আটকা পড়লো, এই বিষয় তো তুমি জানো না। আচ্ছা স্যার, আপনার অফিসে আমি চাকরি করি গত 10 মাস, হ্যাঁ। বছরও হয় নাই। হ্যাঁ আপনি আমার জেনে জেনে যা করবা গেছিলাম তাই করছি। হ্যাঁ। আমার বেতন আটকানোর প্রয়োজনটা কি আমার বুঝান। এই বেতন আটকা হয়তো তোমার সাথে চাকরি করে ওর এক দোষে আটকা পড়ে। আচ্ছা আমি কি কই বেড়াইছো তাই করছে? স্যার হ্যাঁ যদি বেতন দিয়ে পাস করে দিতে যদি আপনার কিছু মাল পানি দেওয়ার লাগে হ্যাঁ। আমি তাও রাজি আছি, কিন্তু দয়া করে আমার 6-7 মাসের বেতনটা দেন। আচ্ছা ও বলে ও হয়ে যাবো গা, হয়ে যাবো গা। তো কবে তুমি হবে? খালি প্রস্তুত আইও। কবে আমার স্যার তাই তুমি প্রস্তুত পরশু দিন আসো, যাও। পরশুদিন হ্যাঁ হ্যাঁ। ঘুরে যান না 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 তুমি স্যার হ্যাঁ যদি ঘুরে যান আগে ঘুরে যাওয়া লাগবো না। তাহলে কিন্তু আপনার বিপদ আছে। না ঘুরে যাওয়া লাগবো না, যাও গেলাম। যাও যাও। মাল বাড়ি, যাও কিছু পাবো। যাই। মাল বাড়ি, যাও কিছু পাবো, ইনশাল্লাহ। কাম কইরা তুমি ইনশাল্লাহ এ দুনিয়ার কোনো ঘোর বেরোবো না। টাকা পাইলিও কি কাজ হলো 4 লাখ পরোটা ফুজিয়ে নিয়ে এই রকম ভুগলে আসসালামু আলাইকুম। ওরকম সালাম কি ভালো বাবা আছেন ভাই? একটু বহি। হ্যাঁ চিনলাম না তো ভাই আমারও চিনবেন না, আমি জামনগর পাশের এলাকায়। একটা কথা বললাম, কথা হইলে আপনার কাছে আইলাম। এখন যদি দয়া করে আপনি আমার যদি আবার কথাটা হইলে তো আমার ফিরে দেন, তাহলে আমার আবার বিপদ হবো। কি করতা কমু শুনলাম আপনি বলে সুদে আসলে কি শোনা শোনা কি এটা সুদ কি এলাকার মানুষ কইলো। না 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 শোনা বল বসো আমি করি কি বিপদ আপদ আইলে কিছু টাকা ধার দেই ওরা খুশ হইয়া আমাকে আবার ওরা খুশ হয়ে আমাকে কিছু দেয় ভাই হুম। আপনি কিন্তু না করেন না ভাই, আমার 20-30 হাজার টাকা দেন। 20-30 হ্যাঁ তাহলে 20-30-50 হইতেছে আরে 50 না, ও আসলে 20 দিলেও চলে তোমার 50 না 30। 30 দিলেও চলে আসলে কে নিয়ে টিয়া নিগাইছে জানেন? হুম আমি ওই যে এক অফিসে চাকরি করি 6-7 মাসের বেতন আটকা। হুম, হুম, ওই নীতিয়ান থেকে বেতন নিয়ে আমি আবার ওই যে কুরবানির গরু কিনি। ও বুঝছি 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 ওই হাই হাই কোম্পানি হ্যাঁ হ্যাঁ কম এইটা কোম্পানি তো খারাপ না বেতন দেন না। কোম্পানি তো ভালো শুনুন ভাই, আমার 30,000 টাকা দেন, আমি টিয়ার অন্য দিয়ে আনতে টিয়ারি নিয়ে আমি কুরবানি গরু কিনা কুরবানি দিব। হ্যাঁ তাহলে 30,000-ই 30,000 নাম জানি কি 20টি। আচ্ছা কয় হাজার টাকা বললে 30,000। 30,000 30,000 টাকাই দিব 30,000 টাকা দিলে বলা 3 মাস পরে আমাকে 1 লাখ টাকাই না পৌঁছে দিবে ভাই টিয়া নিব আমি 30,000, হ্যাঁ আপনার আমি 1 লাখ দিন কে? 3 হান মাস 3 হান মাস দেবো 3 হান মাস 3 হান মাস টিয়া আগে নিয়ে নই। এই যে 30,000-ই হ্যাঁ ভাই আপনি আমার টিয়ারি দিয়েছে কি উপকার করলেন? আমি বেতনটা তুলে আন কুরবানি গরু কিনবা নিয়ে যাবো। এখানে একটা সাইন দিয়ে দাও কে? টাকা তো নিলে বুঝতে পাইলে একটা সাইন লাগবো না কাঁচা কাম তো করুম না আমার নাম তা টিয়া যে দিলেন তাহলে কেমনে কি গেলাম? হ্যাঁ ওই তো 3 মাস পরে একবার 1 লক্ষ টাকা দিয়া পৌঁছে দেবে ওই যে দেখো কয়টা থেকে কয়টা ওই যে রহিমের বোর্ড 2,30,000 এখন তো আহে নাই তাড়াতাড়ি বাড়িতে থেকে পলাই আবার ওই ঘুষ করবে কোন সময় কবে টেহা দাও
বাচ্চা আছে আরে বাইতে বাইতে নাই কোনে গেছে কামে গেছে কামে গেছে হ্যাঁ আজ তো 4 দিন করলাম আইলে বাড়ায় কামে যায় যখন টেহা ডাল হিসেব আমার মনে কয় যে আমার এবার দুধ দিয়ে দুইলো ভাই কাম করতেছে কাম কত টাকা করছে সব করছেন 3,30,000 এই 3,30,000 টাকা দিবনি কাম করতেছে তো ঈদের পরে দিব মাটি ভাইটা ওঠে সুদা আসলে কালকা হোম নাচকে দিয়ে দিবেন ভাই ঈদের পরে দিয়ে দিবনি এই! ঈদের পরে নাকি করুম ঈদের পরে এই টাকা দিয়ে আমি 4 হাজার গরু কিনবার টাকা দেবো 4 হাজার গরু কিনবার টাকা দেবো এই টাকা দিয়ে আমি ঈদের পরে আমার কি হবো ঈদের পরে তোমরা আর চাই নি ভাই অন্তে নাই অন্তে কোনে ভাবো ইচ্ছা না করে নাম ভাই বাজার ঘাট করে হাঁটতেছি না বারবার এক কথা কামাবো না ঈদের আগে টাইম তো হবে আমি বড় করে কুরবানি দেবো কুরবানির সামনে কয়দিন আছে আর কয়দিন আছে আপনি বুঝেন না আপনি মুসলমান না আমি তো মুসলমানের বলাই বুঝতে হবে অন্তে নাই তো। আহা আমার তো কুরবানি টাইম আইয়া পড়ছে দেখছেন কত টাকা হচ্ছে 3,30,000 3,30,000 কিন্তু আমি কালকে যাবো একটা 22,000 যাবো না বুঝে গেলাম খারাপ বেটা আছে টেহা লাগে বেটা তোর টেহা দিমু বেশি করে দিমু বাড়ি ঘর সাইডে দরকার পড়ে জামাই বউ ঢাকা জামুকা তারপরও তোর টেহা দিম না দেখিস বেটা এই রুহুল সাহেব কে এই এনা হইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে আসেন বলেন মূল কাহিনী হইল আমি এবছর 4 লাখ টাকা দিয়ে বাজেট আমার 4 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে দিব আপনি এই গরুর সাথে আপনি আমার সাথে হাটে যাবেন গরু কেনার জন্য আবার ওইখান থেকে আনবেন আইনে নিয়ে আবার ওই কুরবানির দিন আপনি নিজে হাতে জব কইরে তারপরে একবারে মাংস টাংস নিয়ে বেচতেন তাহলে আপনি যাবেন কবে শুক্রবার দিন যাবো শুক্রবার দিন শুক্রবার দিন যাবেন এই, শুক্রবার চলবো না কেন শুক্রবার আমি কে শুক্রবারে তুমি কি আবার আমি 17 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিব হ্যাঁ 17 লাখ ওনে যাবো ওনে যাই আমার নামে গরু বছর কিনা সমস্ত মাংস টাংস বানিয়ে তারপরে মানে নিয়ে আসিয়া আসবো ওই যেটা আমার ডেট আমার ডেট আমার ডেট জীবনও না শুক্রবার আমি গরু কিনু আইসি কেন কেন আমি আগাইছি ঠিক আছে হ্যাঁ। আমার কার্ডটাই যা হ্যাঁ আমারটাই দেবো না ওই আমার দাম আমার এই শোনা যাবেন না তো কথা কয় হ্যাঁ কোন নেই কোন আচ্ছা কোন আপনারা দুজনে যেবার শুরু করছেন এটা কি আমরা দুজন যে গরু কিনবার আইছেন আমি দুজনের একজনের সাথে আমি গরু কিনবার যাব না কেন কেন যাবেন না আপনি যাইতে হবে না দুজনে একজনে যাব না আপনারা দুজনে এরকম ঝগড়া করতেছেন আমি পিছে দুজন কিভাবে করে যাবো আমি আপনি শোভা দেবেন আপনি গো দুইজনের একজনেরও কুরবানি হবে না কথাটা কি বুঝছেন কারণ কিসের জন্য কথাটা কই আপনি হলো সুদখোর ঠিক আছে আর আপনি হলো ঘুষখোর দুজনে মিলে তাহলে এখন দুজনে যে গরু কিনবার চাইতেছেন আমরা 2 কোটিতে দেন আর 4 কোটিতে দেন তারপরেও আমাকে কোনো কুরবানি হবে না কারণ আমরা যে কাজ করা করেন এখানে কোনো সময় হ্যাঁ, হবে না ও আমি ঘুষের টাকা দিয়ে কোনো টাকা দিয়ে গরু কিনলে কোনো কুরবানি হবে না না হবে না ওদের টাকা দিয়ে কুরবানি দিলেও হবে না না হবে না তাইলে আমরা যাকো, মৃত্যু টাকা দিয়ে হ্যাঁ। কুরবানি দিলে তো এবার 30,000 টাকা দিয়ে হারুন কিনে আপনার কি বাকি খবর আমি তো খুশি না আমার খুশি হয়েছে যা দেয় আমি চাই আনি আমার সুদের টাকা সুদের দাম তো চাই একের কাছে খুশি হয়ে কয় কি আপনি 2 লাখ দিছিলেন এই যে আপনি 15,000 টাকা খুশি হয়ে নেন এইভাবে কয় তাহলে করবো তারপরেও আপনার সুদের টাকায় দেয় তারপর হবে না করবো না কুরবানি হবে না সব জিনিসের নিয়ম আছে নিয়ম কি আপনার হালাল টাকা হালাল উপার্জনের টাকা মানে একটা জিনিস বাড়িতে বেচলেন দান দুন বেচলেন ওটা হলো কিন্তু আপনার হালাল মানে পবিত্র পয়সা পবিত্র পয়সা ও কথাটা কি বুঝছেন আচ্ছা। আর আপনার যে ওই সুদ খালি করে খাবেন ওটা তো মনে করেন আপনার হালাল হলো না আপনি যে গোষ্ঠটা নিলেন ওটা কিন্তু আমার হালাল হলো না ঠিক আছে এখন মনে করেন আমাকে দুজনের একজনও কুরবানি হবে না এই জন্য তাইলে যদি আমরা কুরবানি দেই না। তাইলে জায়গা জমি একটু দেই যদি বাড়তে থাকে হ্যাঁ। তাইলে বেচা কিনে
ওইটা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না হ্যাঁ হবে তাই বলে আমার ওই গুছের টাকার না, কুরবানি হবে হবে না হবে না তাইলে আমার তো অল্প করেই এবার দিমু এখানে কি করতে তাহলে এক কাজ করি আমি হ্যাঁ। ওই আমার একটা ইনি খেত আছে না হ্যাঁ। ওইটা কোটে রেখে হ্যাঁ ওইটা তো টাকাই না নিয়ে হ্যাঁ। যে টাকা হয় হ্যাঁ ওই টাকা দিয়ে দেই হবে 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 হ্যাঁ হবে আচ্ছা তাহলে তো কোনো ভয় নাই না না তাহলে আপনি গরু কবে কিনবেন আমি শুক্রবারেই কিনুম তাহলে আমিও শুক্রবারে কিনুম তাহলে একাত্রই কিনুম হ্যাঁ, কিন্তু আমরা দুজন। পবিত্র পয়সা দিয়া হ্যাঁ। কুরবানি দিব এই জানটান অপবিত্র পয়সা দিয়া কুরবানি দিমু না হ্যাঁ। কেউ দিবারও দিমু না